জি, আপনাকে ধন্যবাদ দাদা। আসলে এখানে বোম নেতা বলতে এই মুহূর্তে আপনি যেটা বলছেন এটা ঠিক। বোম সোশ্যাল কাউন্সিল এটা আমাদের সামাজিক সংগঠন, আর এটা অরাজনৈতিক সংগঠন। আর আমি এটা বলতে চাই যে এই বোম সোশ্যাল কাউন্সিল আহ, প্রতিষ্ঠা হয়েছে কিন্তু সে অনেক দিন আগে। আর এই অর্গানাইজেশন বা বোম সোশ্যাল কাউন্সিল কে দেখভাল করার জন্য গঠিত হয়নি। যদি এটা বলতে হয়, এর জন্ম 2022-এ বা এর আগে কি যদি বলি কেএনডিও। আর এই বংশের কাউন্সিল কিন্তু অনেক অনেক আগে হয়ে গেছে। তো সেখানে সব কিছু যে বংশের কাউন্সিল জানবে, বংশের কাউন্সিল বুঝবে এমনটা নয়। তারপরেও আর আমি এই বংশের কাউন্সিল প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলাম, তাও বছরখানেক হইল, শুধুমাত্র গত বছর 2023 সালে। তারপরেও যেহেতু এই পরিস্থিতির সাথে আমার এই বংশের কাউন্সিল প্রেসিডেন্ট জীবন মিলে গেছে। হ্যাঁ, আর যেহেতু এই মুহূর্তে আমি ইনভলভমেন্টও আছি সরকারের সাথে এবং কেএনএদের সাথে যোগাযোগের জন্যও। আর এটা যদি বলতে হয় আরও সুস্পষ্টভাবে যে আমরা 2023 সালে শান্তি প্রতিষ্ঠা কমিটি আমাদের বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানের সমন্বয়ে বা সহযোগিতায় আমরা একটা শান্তি প্রতিষ্ঠা ফর্ম বা গঠন করা হয়েছে, সেখানে আমি সদস্য সচিব হিসেবে এবং আমাকে আরও লিয়াজু মেনটেন করার জন্য লিয়াজু কমিটির আহ্বায়কও দেওয়া হয়েছিল। এই সূত্রে আমি অনেকটা জানি। কেনেরা যে 6টা জনগোষ্ঠী নিয়ে তাদের আন্দোলন বা আত্মপ্রকাশ ঘটেছিল, যে 6টা জাতিগোষ্ঠীর মধ্যে নাম উল্লেখ না করলেও আপনারা সবাই জানেন। তো সেখানে মানে প্রথম দিকে যদিও বা তারা এই 6টি জাতি সত্তা নিয়ে মানে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, বৈষম্যের শিকার জনগোষ্ঠী, শিক্ষা দীক্ষায় মানে ব্যাকওয়ার্ড জনগোষ্ঠী হিসেবে তারা তাদের এই আন্দোলনটা এই 6 জাতিগোষ্ঠীকে নিয়ে করেছিল। কিন্তু আমরা আবার পরে দেখতে পাচ্ছি এই 6টার মধ্যে 5টা জনগোষ্ঠী কিন্তু নিজেদের অবস্থান তুলে ধরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের অবস্থানটাও যে আমরা কেএনএতে নাই মর্মে তারা ঘোষণাও দিয়েছিল। তো এখন আপাতত একটা বোম জনগোষ্ঠী একা রয়ে যায়। তো সে জায়গাটাতে যদি আমি বলি যে আন্দোলন প্রক্রিয়া অনেকভাবে আছে। এখন সশস্ত্র আন্দোলনে নেমে এরকম একটা স্বপ্ন যে কতগুলো উপজেলাকে নিয়ে, এটা আমার কাছে যৌক্তিক বলে মনে হয় না। আমাদের পপুলেশন, আমাদের সব কিছু মিলিয়ে আমাদের ক্যাপাসিটি, এইটা দিক বিবেচনা করে এটা যৌক্তিক মনে করাটা খুবই দুরূহ ব্যাপার। সামগ্রিকভাবে যদি বলি, হ্যাঁ, সরকার কিন্তু অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড বা অ্যাক্টিভিটিস নিয়েছেন। তো সেখানে বোমদের বা অন্যান্য জাতিগোষ্ঠীর, আমি বলি স্পেসিফিকভাবে বোম জনগোষ্ঠী পুরাপুরি বৈষম্যের শিকার, এই কথাটা
আমি সম্পূর্ণভাবে একমত নয়, তবে আবার সেখানে কিছুটা হলেও এর বাস্তবতাটাও আছে। আমরা নিজেদের উদ্যোগে, নিজেদের প্রচেষ্টায় আমরা এগিয়ে যাচ্ছি, মানে ব্যক্তির যদিও বা প্রাতিষ্ঠানিক যেহেতু বন্ধের মধ্যে এ পর্যন্ত কোনো সেরকম অফিসার্স লেভেল প্রশাসনেও নাই, আমাদের কোনো বাহিনীতেও নাই, তো সেই হিসেবে ওটা আছে। তবে এইখন যে পরিস্থিতি শিকার বা মুখোমুখি হচ্ছি, এটা কিন্তু তখন আমরা অনেক ভালো ছিলাম। আমার মনে হয় সরকার প্রত্যেকটা উন্নয়নমূলক কর্মকাণ্ডের পেছনে বরাদ্দকৃত অর্থ বা যে কোনো যেটাই হোক সেখানে সরকার দিয়েছেন। তবে যেহেতু এখানে উচ্চ পর্যায়ের পলিসি মেকিংয়ে এভাবে তো ডাইরেক্টলি বন্ধের ইনভলভমেন্ট তো নাই, এবং আমার জানা মতে ওইটাতে আমাদের নাই। আর তো এখানে দায়ী কে বা কার সেটা সম্পর্কে বলা মনে হয়, আমি আসলে এসব কিছুতে এসব বড় একটা চ্যাপ্টারে যাওয়ার আমার যোগ্যতাও নাই, আমার জানাও নাই। এখানে যদি বলা হয় যে যেমন ইউএনডিপি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা বিশ্ব ব্যাংক যেটাই হোক, সেই ফান্ড বা পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের কথার জন্যে আসলে আমরা যখনই বলি সিএসটি বা পার্বত্য চট্টগ্রাম, এখানে ডিরেক্টলি অ্যাড্রেসিং টু দ্যাট অফ 11 ইন্ডিজিনাস ট্রাইবাল গ্রুপস। তো সেখানে যদি এভাবে করা হতো যে ওই উন্নয়ন সংস্থাগুলো কমিউনিটি বা জাতি সত্তার ওয়াইজ ট্রাইব টু ট্রাইব বেসিস যদি করা হতো, তাহলে এই উন্নয়নটা কিন্তু একটু সমানভাগে ভাগিদার হইত। কিন্তু দাতা গোষ্ঠী বা সংস্থাগুলো এই সিএসটি বললে এই তিন পার্বত্য জেলা, আর হয়তো তারা জানেন না যে এই তাদের অর্থ কিন্তু প্রত্যেক জাতি গোষ্ঠীর কাছে পৌঁছেছে। আসলে এটা কিন্তু হয় নাই। এখানে আমি এটা এই কেএনএদের জন্যে এটা বলছি না যে এখানে কিন্তু এটা কাকে দোষ দেব, দাতা গোষ্ঠী দিয়েছে। আর এটাও আমি মানি যে বন্ধের বা আমরা কিন্তু শিক্ষা দীক্ষা সব কিছুতে আমরা পিছিয়ে আছি, এটা কিন্তু ঠিক, এটা স্বীকার করতেই হয়। না, ওখানে ট্রেনিংয়ের যে ভিডিওগুলা আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ঠিক, তবে ওখানে কিন্তু তাদের জনশক্তি বা জনসংখ্যা আমার মনে হয় আটকের ভয়ে যারা পালিয়ে যাচ্ছে তারাও ওখানে কিন্তু যোগ দিয়েছে। তো সংখ্যা আমার মনে হয় 400-500 থাকবে, 400-500। তো ওইটা একটা ওখানে তো এমন মানে জনসমুদ্র তো দেখা যায় না, 100-200 ট্রেনিং নিচ্ছে, ওইটা আছে। আচ্ছা, না সংখ্যা 4000 হবে না। আমাদের জনসংখ্যা, আমাদের ক্যাপাসিটি সব কিছু মিলিয়ে যে দাবি দাওয়া উত্থাপন করা হয়েছে, এটা আমি তো বলেছি যে এটা যৌক্তিক না। তো সেই অবস্থা থেকে আমি এই আন্দোলনের প্রক্রিয়া তো
অন্যভাবেও করা যেত অস্ত্র না 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 ধরে। আর যেগুলো তখন আলাপ করেছিলাম যে বৈষম্যের শিকার বলি, আমরা পিছিয়ে আছি বলি, এগুলো আমাদের দাবি দাওয়াগুলো অন্যভাবে গণতান্ত্রিক উপায়ে বা পদ্ধতিতে এটা সরকারের কাছে উত্থাপন করা যেত অস্ত্র না ধরে। আর অস্ত্র তো সব কিছু আদৌ সমাধানের পথ না, এটা আমি মনে করি। এখানে আমাদের এই বান্দরবানে বিশেষ করে 3টা উপজেলায়, ডোমা, থানচি, রংছড়ি, ওখানে প্রত্যক্ষভাবে বোমরা ক্ষতিগ্রস্ত আর পরোক্ষভাবে পুরা বান্দরবান এবং বিশেষ করে ওই 3 উপজেলায়, মানে পরোক্ষভাবে। তো এখন আমরা পাহাড়িরা এখানে শুধু ওই 6টি জাতি গোষ্ঠী নয়, এখানে 11টি ভাষাভাষী আমরা পাহাড়েই থাকি। এখানে নির্দিষ্ট একটা সময় আছে জুম চাষের, নির্দিষ্ট সময়ে জুম কাটা, নির্দিষ্ট সময়ে ওটাকে পুরানো, নির্দিষ্ট সময়ে ওই ধান যা আছে যাবতীয় এগুলো বপন করার। তো এগুলো থেকে সবাই বঞ্চিত হচ্ছে, বিশেষ করে বোমরা বঞ্চিত হচ্ছে। তো সামগ্রিকভাবে পুরো জনগোষ্ঠী, শুধু বোম না, আমরা সকলেই ক্ষতিগ্রস্ত। আর আমি বিশেষ করে বোমদের কথা যদি বলি, যে এখন জনশূন্য গ্রাম অনেক আছে, আর প্রাণের ভয়ে মিজোরামে আশ্রয় নিয়েছে অনেক পরিবার। সঠিক হিসাব আমার জানা নেই। তো সার্বিকভাবে হ্যাঁ, সত্যি এই কেএনএ উত্থানের পর আমরা ক্ষতিগ্রস্ত। এখন তো আরও বেশি এই মুহূর্তে, যে স্কুলে যাওয়া যাচ্ছে না, বাগানে উৎপাদিত ফসল বিক্রি করা যাচ্ছে না, চাল কেনা রেস্ট্রিকশন, এক পরিবারে 2 কেজি 5 কেজি নাকি। তো আজকাল কেউ ঘরে 20-30 বস্তা চাল মজুদ রাখে না। আমার ঘরে বেশি হলে 1 বস্তা আছে, শেষ হলে আবার নেব। সমাধান হবে যেটা আমরা কেএনএদেরকে, বোম সমাজ, বোম নেতৃবৃন্দ, সর্বসাধারণ, আমরা তারা যে 14টা অস্ত্র নিয়ে গেছিল ওইটা ফেরত দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, বলেই যাচ্ছি। ওইটা যদি ফেরত দেওয়া হয় তাহলে এই পরিস্থিতি থেকে আমরা যেটা হচ্ছে ওখান থেকে আমরা রেহাই পাবো। আর আশা করছি আগের মতোই আগের অবস্থানে আমরা ফিরতে পারবো। আমি এই অর্থে বলছি যে এই মুহূর্তে কম্বিং অপারেশন হচ্ছে। অস্ত্র ফেরত আসলে কম্বিং অপারেশন আপাতত বন্ধ হবে বলে যেটা আমি বিশ্বাস করি আর কি। আর হ্যাঁ, আলটিমেটলি 14টা অস্ত্র ফেরত দেওয়া কিন্তু স্থায়ী সমাধান নয়। এটার জন্যে আমার আর অন্য ভাষা নেই, কী করতে হবে না করতে হবে। আমি তো তাদেরকে চলে আসতেও বলতে পারবো না। তো এটাও আমরা আমাদের ইনভাইটেশনে ছিল যে স্বাভাবিক জীবনে ফিরে আসে, যাতে করে ওইভাবে হয়। কোনো এরকম যে আমরা তাদের কাছ থেকে কোনো রেসপন্স পাইনি। এই মুহূর্তে বোম জনগোষ্ঠীর চিন্তাভাবনা হইল, যেহেতু তারা অস্ত্রধারী, তাদেরকে জোর করে তো আমরা আনতে পারতেছি না। যতটুকু পেরেছি সেটা হলো তাদেরকে ইনভাইটেশন টু কাম ব্যাক, মানে স্বাভাবিক জীবনে ফিরে আসা। তো এই অর্থ বোঝায় যে বোম জনগোষ্ঠী কতটা
শান্তিভাবে সে আগের অবস্থায় থাকতে চায়। অনেকভাবে ব্যাখ্যা আছে, কারণ যুক্তির কোনো শেষ নাই। এখন যদি একটা গ্রামে সশস্ত্র দল ঢুকলে তারা কিন্তু বাধ্য হয়ে খাবার দাবার দিতে হবে, আর সেখানে আর কেনেরা খুব কিন্তু হিংস্র, মানুষকে তো মেরে ফেলে। তো ওই ভয়ের কারণে যেটা ওই ইনফরমেশনটুকু দেওয়ার তারা ভয় মারছে, 3-4 জনকে তো ওরা মেরে ফেলেছে, প্রাণে মেরে ফেলেছে। আর এখন যেটা যে কথা সেটা হলো যে বোমরাই কিন্তু কেনেকে সমর্থন দিয়েছে। ওই প্রসঙ্গে আমি বললাম হয়তো ভয়ে অনেকে আছে, অনেকে ভয়ের জন্য তাদের প্রাণ থেকে প্রাণ রক্ষাতে ভয়ে, আর কেউ কেউ স্বপ্রণোদিত হইয়া সমর্থন করে, এটাও আমি অস্বীকার করছি না, এটাও আছে। তবে আলটিমেটলি পুরা জনগোষ্ঠী কিন্তু কে সমর্থন করেন। আমার সাথে আমি আগে বলেছি, আমি কিন্তু লেজু রক্ষা করে চলেছি। আমি এখনও যদি মেসেজ দেই, এটাই বলবো যে তোমরা যুদ্ধটা ফেরত দিয়ে দাও, আর তোমাদের জাতিগোষ্ঠী এই পর্যন্ত যে কষ্ট করে গেছে তার লাঘবের জন্য এটা খুব সহায়ক হবে। এই মেসেজ আমি আগেও দিয়েছি, এখনও দিচ্ছি, আগামীতেও দেব। আর আপনার সাধারণ বম নাগরিক যারা আছে, মানুষ যারা আছে, তাদের জন্য আপনি কি বলবেন পরামর্শ? ওরা আমার সাথে আছে, ওরা আমার সাথেই আছে। আমরা এইগুলো নিয়ে কয়েক লক্ষ ওয়াট ব্যবহার করে ফেলেছি বলতে বলতে। থ্যাংক ইউ।